জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি কৃষ্ণ কালী মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন সুন্দর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আবারও একটা নতুন আপডেটের সাথে। আজকের খবরটা সত্যি আনন্দপূর্ণ, খুব ভালো লাগবে। চলুন ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝে যাবেন সেই আনন্দের খবরটা কি। সেই আনন্দ মুহূর্তটা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য আমার এই ভিডিও শেয়ার করা। আজকে মা অনেক দেরিতেই এসেছেন কৃষ্ণ কালী মায়ের মন্দিরে। ভক্তদের অপেক্ষা করে চলেছেন, কোনো বিরক্ত নেই, সেটা তো আপনারা আগেই জেনে গেছেন। মঙ্গলা মা একটু দেরি করে এসেছেন, আর এদিকে ভক্তরা আমাদের মায়ের জন্য অনেক ব্যবস্থা করে রেখেছে। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন একটা আমাদের মঙ্গলা মায়ের জন্য। আর মঙ্গলা মায়ের যিনি জননী মা আছেন, উনি তো খুব ভাগ্যবতী, যার জন্য এমন সুন্দর একজন কন্যাকে তিনি গর্ভধারণ করেছিলেন। আজকের দিনে পৃথিবীতে এসেছিলেন আমাদের মঙ্গলা মা, আর এই মঙ্গলা মা আসার সূত্রেই আমাদের কৃষ্ণ কালী মাকে পাওয়া। তাই জন্য আজকের দিনটা সত্যিই অনেক আনন্দপূর্ণ। তাই সবার সাথে ভাগ করে নেবার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম। চলুন দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখার আছে। মঙ্গলা মা আজকে অনেক সুন্দর করে সেজেছেন, দেখতেই পাচ্ছেন। আজকে যেহেতু জন্মদিন, হ্যাপি বার্থডে যেটা আমরা ইংলিশে বলে থাকি, বাংলায় হলো শুভ জন্মদিন। আমিও উইশ করে দিলাম। মঙ্গলা মা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার মা সারা জীবন এভাবেই হাসতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি কৃষ্ণ কালী মায়ের কাছে। আর এই কৃষ্ণ কালী মায়ের যেই দিন বাৎসরিক পুজো, বা তিনি যেই দিন আমাদের কৃষ্ণ মঙ্গলা মায়ের কাছে এসেছেন, সেই দিনটাও ছিল আমাদের বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসেই আমাদের মঙ্গলা মায়েরও জন্মদিন, জন্ম মাস যেটাকে বলে থাকি। সত্যি খুব আশ্চর্যজনক একটা ঘটনা, তাই না? বৈশাখ মাসে যেমন আমাদের কৃষ্ণ কালী মা আমাদের মঙ্গলা মায়ের কাছে এসেছেন, তেমন আমাদের মঙ্গলা মাও তিনি এসেছিলেন তেনার জননীর কাছে এই বৈশাখ মাসেই জন্মগ্রহণ করেছিলেন। কোনোদিন ভাবাই যায়নি যে মঙ্গলা মায়ের হাত ধরে আমাদের কৃষ্ণ কালী মা সবার উদ্ধারের জন্য এসেছে। সকল পাপী মানুষদের উদ্ধার করার জন্য আমাদের কৃষ্ণ কালী মায়ের ধরাধামে আসা। আজকের এই শুভ দিনে, মায়ের এই জন্মদিনের একটা মুহূর্ত এত সুন্দর কেটেছে। আমাদের মঙ্গলা মায়ের জীবনে যেন শত শতবার আসে এই দিনটা, ফিরে ফিরে আসুক এই দিনটা। বা আমরা সবাই চাই আপনি ভালো থাকলে গোটা বিশ্ব ভালো থাকবে, আপনি সুস্থ থাকলে গোটা বিশ্ব সুস্থ থাকবে, এই কামনা করি আমাদের কৃষ্ণ কালী মায়ের কাছে। আজকের দিনটাকে খুব ভালো করে কাটিয়েছেন, আমি সেটা দেখেছি। আরও ভালো যাক, আগামী দিনগুলো আনন্দে ভরে উঠুক, আর আপনার যেন মনের কামনা সব কিছু পূর্ণ হয়ে যায় আমাদের কৃষ্ণ কালী মায়ের কৃপায়। যেটা ভক্তরা চাইছেন, আপনি চাইছেন, সব যেন পূর্ণ হয়ে যায়। আজকের দিনে আমার এটাই চাওয়া কৃষ্ণ কালী মায়ের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তরা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একদম চারিদিকে বেলুন দিয়ে, গেট করা থেকে চারিদিকে প্যান্ডেলের চারিদিকে বেলুন বেঁধে দেওয়া, দারুণ সুন্দর করে একটা ওখানে এটা তৈরি করেছে, ইমেজটা তৈরি করেছে, খুব সুন্দর করে এনজয় করেছে। আর কেকও নিয়ে এসেছে আমাদের মঙ্গলা মায়ের জন্য ভক্তরা। ওখানে অনেক ভক্তরাই ছিল, অর্ধেক ভক্ত চলে গেছে, কিছু ভক্ত ওখানে ছিল। কেক কাটার পরে মা কিন্তু প্রথমেই খাননি, তিনি আগে মায়ের কাছে মাকে খাইয়ে তারপরে তিনি খাবেন। আমি রোজ কিছু না কিছু একটা আপডেট দিয়ে থাকি, যেগুলো সরাসরি আমি দেখতে পাই, সেগুলোই আমি খবরাখবর পেয়ে থাকি, সেগুলোই আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি। যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার এই ভিডিওটা যায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে নতুন কোনো আপডেট আপনার সাথে নোটিফিকেশানের সাথে পৌঁছে যায়। এবং একটা লাইক, একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আপনার মতামত। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য।
মঙ্গলা মাকে এবং কৃষ্ণকালী মাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো চলুন দেখতে থাকুন। কেক কাটা হয়ে গেছে, প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে। আজকে জন্মদিনটাকে প্রচুর পরিমাণে এনজয় করা হচ্ছে। আর এই যে পাশে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, এ হলো গোপাল, আমাদের মঙ্গলা মায়ের ছেলে, যে হলো ভালো ঢাক বাজাতে পারে, আমাদের মঙ্গলা মা নিজের মুখে বলেছিলেন। এখানে যারা ভক্তরা আছে ওনাদের সবাইকে আমাদের কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের যে প্রসাদ, কেক প্রসাদ কেটেছেন উনি, ওই প্রসাদ বিতরণ করা হবে, প্রসাদ হিসাবে বিতরণ করা হবে। সবাইকে একটা করে পাতায় করে মানে থালা করে সবাইকে কেক দেওয়া হবে। বেশি জন হয়তো নেই, অল্প কিছু জন আছে, তাদেরকেই। আমাদের মা চ্যালেঞ্জ করে আরও একটা কথা আমাদেরকে আজকের দিনে বলেছেন, একদম বলেছেন, চ্যালেঞ্জ করে বলছি যে এটা আমি করেই ছাড়ব। সেটাও আমি আপনাদের লাস্টে জানাবো। আর তার আগে দেখুন, এখানে পোলাও ভাত হয়েছিল। কোনো এক ভক্ত আমাদের কৃষ্ণকালী মাকে পোলাও ভাত ভোগ দিয়েছিলেন। সেই পোলাও ভাত সব ভাগ করে করে বাটিতে করে দেওয়া হচ্ছে। ওখানে যত সবাই আছে ভক্তরা দাঁড়িয়ে, তারপরে ওখানে যত দোকান আছে, দোকান যে যারা দোকান দিয়েছে তাদেরকেও মা এই প্রসাদ বিতরণ করে দেন। শেষে যত থাকে, যা কিছু থাকে ভোগ প্রসাদ, সব ভক্তদের মাঝেই বিতরণ করা হয়। তাই দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদ ভোগ বিতরণ করার জন্য ব্যবস্থা করা হচ্ছে, বাটি বাটি করে নিয়ে। আর এখানে মিষ্টিও এনেছিল, যেরকম জন্মদিনে আমাদের ব্যবস্থা করা হয় সবাইকে নেমন্তন্ন করে খাওয়ানো। আর এখানে সব কিছু নিরামিষ, সেটা আপনারা জানেন। আর নিরামিষ হিসাবেই সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছে, মাকে দেখিয়ে নিয়ে। তারপরে আজকে অনেকেই আমাদের রন্ধনশালায় অনেক ভোগ প্রসাদ করে গেছেন, যে প্রসাদগুলো এখনও পর্যন্ত কাউকে দেওয়া হয়েছিল না, যতক্ষণ না মঙ্গলা মায়ের কেকটা কাটা হয়। বিকালের দিকে কেকটা কাটা হয়েছে, কাটার পরে কেক প্রসাদ আর তার সাথে পোলাও যে হয়েছে সেই প্রসাদগুলো বিতরণ করা হয়েছে ভক্তদের মাঝে। তো আজকের দিনটা সত্যি মধুরময়, আজকের দিনটা আনন্দপূর্ণ। সকল ভক্তদের কাছে এটাই আশা রাখবো যেন আমাদের মঙ্গলা মায়ের নিয়ে কিছু একটু মঙ্গল কামনা করে, যাতে আমাদের মঙ্গলা মা সুস্থ থাকে, ভালো থাকেন। তবেই তো আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তবেই তো কৃষ্ণকালী মাকে তিনি সেবা করতে পারবেন, তিনি ভালোবাসতে পারবেন। তবেই না মা আমাদের ওপর কৃপা করবেন, তাই না? তো চলুন সবাই আমরা কৃষ্ণকালী মায়ের হয়ে, মঙ্গলা মায়ের হয়ে একটু মঙ্গল কামনা করি। অনেকবারই চেষ্টা হয়েছে মাকে ভেঙে চুরে খান খান করার জন্য, অনেকবার চেষ্টা করা হচ্ছে, এখনও পর্যন্ত করা হচ্ছে মাকে যাতে এই মন্দিরটা না করতে দেওয়া হয়। সেই চেষ্টা এখনও চলে যাচ্ছে। যদি সম্ভব হয়, অবশ্যই মায়ের কৃপা থাকে, তাহলে কেউ এই জায়গা থেকে মাকে নড়াতে পারবে না। সেটা মা চ্যালেঞ্জ করে বলেছেন যে যদি আমাদের কৃষ্ণকালী মা চান তাহলে এই জায়গাতেই মন্দির হবে, মন্দির তিনি করেই ছাড়বেন। ভক্তদের সেবার জন্য এই মন্দিরটা খুবই প্রয়োজন। এই মন্দিরের জন্য আমাকে যেখানে যেতে হবে সেখানেই যাব, কিন্তু আমি মন্দির এখানেই গড়ে তুলব। ভক্তরাও অনেক ভালোবাসেন আমাদের মঙ্গলা মাকে, তাই তো ছুটে ছুটে যান। তো চলুন মন্দিরে ঘুরে আসুন, একবার হলেও দেখে আসুন, মঙ্গলা মাকে দর্শন করে আসুন, কৃষ্ণকালী মাকে দর্শন করে আসুন। যদি পারেন কিছু মন্দিরের জন্য সাহায্য করে আসুন। এই বলবো, আমাদের মঙ্গলা মা তো কোনো দিন মুখ ফুটে চাননি কোনো কিছু। তো আমরা ভক্তরা যারা আছি তারা তো বুঝতেই পারছেন। আর এই বিরাট একটা মন্দিরের জন্য তো অনেক খরচই হয়, আর সেই খরচের টাকা সব কিছু আমাদের ভক্তদের থেকেই আসে। অনেক ভক্ত কী করেন, সোনা রূপা গহনা নিয়ে আসেন, তারা এসে মাকে পুজো দিয়ে যান, মানসিক শোধ করে যান। মন্দির গড়া নিয়ে মা কাকে চ্যালেঞ্জ করলেন আর কিভাবে চ্যালেঞ্জ করলেন, কোন সময় চ্যালেঞ্জ করলেন, এটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন মা কি বললেন এই মন্দির বিষয়ে। মন্দির তিনি কোথায় করবেন এবং কোন জায়গায় করবেন সেটা মায়ের মুখ থেকেই শুনে নিন।
মুখে শুনতেই পেলেন যে মা কি বললেন, এতটা কনফিডেন্ট নিয়ে বললেন, যদি পারেন তো আমাদের জয়, আমাদের কৃষ্ণ কালী মায়ের জয়। তাহলে মূল বিষয়বস্তু হলো আজকে আমাদের মায়ের জন্মদিন, আর জন্মদিনে প্রচুর মজা, প্রচুর আনন্দ হয়েছে আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে। আর আজকে মা যেমন সেজেছেন তেমন কৃষ্ণ কালী মাকেও সুন্দর করে সাজিয়েছেন এই শুভ দিনে। এই শুভ দিনটা আমাদের মায়ের বছর বছর ফিরে আসুক। তো চলুন আজকে আপডেট এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।